শুভ দোল পূর্ণিমা সবাইকে। রিয়া আজকে সকালবেলা ঘুম থেকে উঠে টেন্ট হাউস নিয়ে পড়েছিল, ওর বাবাকে টেন্ট হাউস বানিয়ে দিতে হবে। আর আমি এই সুযোগে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম চিড়ের পোলাও। তারপরে রিয়া বায়না ধরলো গপুকে রং মাখাবে। তারপরে গপুকে রং মাখিয়ে বাড়ির একে একে সবাইকে রং মাখালো। তারপরে জয়িতা দিদির সাথে রং খেলতে চলে গেল। রিয়াকে দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। সেই ছোটোবেলায় মা সবচেয়ে পুরনো জামাটা রং খেলার জন্য বার করে দিত। তারপরে সারা গায়ে নয় নারকেল তেল, না হলে সর্ষের তেল বা ভেসলিন যে কোনো একটা মাখিয়ে দিত। তারপরে আমরা 8টা, সাড়ে 8টা, 9টার মধ্যে বন্ধুদের সাথে রং খেলতে বেরিয়ে যেতাম। আর যখন রং খেলে বাড়ি ফিরতাম তখন মা চিনতেই পারতো না। সারা মুখে লাল, নীল, হলুদ, সবুজ, গোল্ডেন, বাদুর, মানে কোনো রংটাই বাদ থাকতো না। তারপরে মা ওই অবস্থায় টেনে নিয়ে গিয়ে বিজয় মামাদের পুকুরে ঘষে সেই রং তোলার চেষ্টা করতো, কিন্তু সেই রং কিছুতেই উঠতো না, প্রায় 3-4 দিন থেকে যেত। আর এখন তো রং খেলা মানে সাদা জামা পরে সুন্দর করে সেজে ঠোঁটে লিপস্টিক দিয়ে কত রকম পোজ করে ফটো তোলা, রং খেলা, সেই ফটোগুলো ফেসবুকে ছাড়া। আমার সেগুলো দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, ঠিকই, আমরা যে আনন্দটা করেছি এখন বাচ্চারা সেটা করে না, কিন্তু আমি আবার মনে করি ওরা যেটা করছে সেটাও তো আমরা করিনি, তাই সবটাই ভালো। আমাদের সময় একরকম আনন্দ ছিল, এখন আর এক রকম। তো এই ছিল আজকে সকালের দোলযাত্রার গল্প। তো এখানেই শেষ করলাম।